হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা ইনশট অ্যাপের মাধ্যমে একটি ভিআইপি স্টাইলিশ চমকপ্রদ ফটো তৈরি করবেন, যেটা দেখে যে কেউ আপনাকে প্রফেশনাল মানের ফটো এডিটর বলতে বাধ্য হবে। আজকের এই ভিডিওতে কিভাবে ইনশট অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে আপনার ছবিতে স্টাইলিশ করে বাংলা লেখা লিখবেন সেটাও জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং একটি করে লাইক দিবেন। তো সর্বপ্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনশট নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। এরপর ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পর আপনি এবার এখান থেকে ফটো অপশনের উপর ক্লিক করে আপনি একটি ছবি সিলেক্ট করুন। আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করলাম। এবার আপনি এখান থেকে এই ছবিটি একটু ক্রপ করে নিন। এখানে যে ক্রপ অপশন রয়েছে, ক্রপে ক্লিক করে আপনি ছবিটিকে একটু ক্রপ করে নিন, তাহলে আপনার এডিটিংটা আরও সুন্দর দেখা যাবে। এরপর রাইট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিন। এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এই সাদা অপশনটি সিলেক্ট করুন। এরপর রাইট অপশনে ক্লিক করুন, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। তো এবার আপনাকে কি করতে হবে, এখানে যে টেক্সট অপশন রয়েছে টেক্সট অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে বাংলা ফন্ট এবং কিছু স্যাম্বলের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো এই যে স্যাম্বলগুলো দেখতে পাচ্ছেন, এই স্যাম্বলগুলো মূলত ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটি যে দেখছেন, এই ভিডিওটির টাইটেলের উপর একবার ক্লিক করবেন, নিচে পেয়ে যাবেন ডেসক্রিপশন, সেখানে লিঙ্ক রয়েছে, স্টাইলিশ টেক্সট স্যাম্বল লিঙ্ক নামে লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে এগুলো চলে আসবে, সেখান থেকে কপি করে আপনি আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো রাখার পর আপনি এবার এখান থেকে এই যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট কপি করে নেবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাকে আপনারা কপি করে আপনি জাস্ট এখানে টেক্সটে ক্লিক করে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করার পর এটা কিন্তু সাদা হয়ে গিয়েছে। তো এটা কালারটাকে আমরা পরিবর্তন করব। এর জন্য আমরা যে এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে, যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই হলুদ কালারটাই সিলেক্ট করলাম। এরপর অ্যাড অপশনে ক্লিক করে দিব। এরপর এটাকে ছোট করে এখানে জাস্ট কর্নারে আমি বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমার এখন ফটো এডিটিং শেষ। তো এটাকে সেভ করার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এগুলো, এই যে আমি এখানে স্টাইলিশভাবে বাংলা ফন্ট এখানে অ্যাড করেছি, স্টাইলিশভাবে যে লেখাটা লিখেছি। তো আপনারা কিভাবে এইভাবে স্টাইলিশ করে লিখবেন বা স্টাইলিশ ফন্ট কিভাবে আপনি ইনশট অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, তো এটা অনেকেই জানতে চেয়েছেন। তো সেটা এখন আমি আপনাদেরকে এখন দেখাবো। এর জন্য আপনি প্রথমে টেক্সট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটা টেক্সট লিখবেন। লেখার পর আপনি যে এই অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি মূলত নিজে অ্যাড করেছি কাস্টম ফন্ট। তো এগুলো মূলত কিন্তু আপনার প্রথম অবস্থায় ইনশট অ্যাপ্লিকেশনে থাকবে না, আপনাকে কিন্তু এগুলো অ্যাড করতে হবে। তো এখানে মূলত এগুলো থাকবে যে নিচেরগুলো থাকবে, কিন্তু বাংলা ফন্ট কিন্তু এখানে থাকবে না। তো এই ইনশট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে একটা ফন্ট ডাউনলোড লিঙ্ক নামে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে কিছু ফন্ট চলে আসবে, সেই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি জাস্ট এই আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সোজা কিন্তু আপনাদের সামনে এখানে চলে আসবে। ফন্টের লাস্টে কিন্তু ওটিএফ কিংবা টিটিএফ থাকে, তাহলে বুঝতে পারবেন এটা ফন্ট। তো ডাউনলোড করার পর ফন্টগুলো যদি এখানে শো না করে, তাহলে আপনি নিচে এখানে ডাইরেক্টরিজ এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডাউনলোড ফোল্ডার কিংবা আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এখানে যে রয়েছে টিটিএফ এগুলো কিন্তু ফন্ট, তো ধরুন আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করবো, এই জন্য ক্লিক করলাম, টিকমার্ক এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে প্রথমে যে এগুলো চলে আসলো আমার এখানে। তো এখন এখানে ক্লিক করলে এগুলো কিন্তু ইংরেজি ফন্ট, তো ইংরেজি লিখলে এগুলো চেঞ্জ হবে। তো যাই হোক, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এটাকে সেভ করার জন্য আমরা জাস্ট এই আইকনে সেভ আইকনের উপর ক্লিক করব, তাহলে এটা আমাদের গ্যালারিতে সোজা সেভ হয়ে যাবে। এবং এখন এই পিকচারটি শেয়ার করলে কিন্তু আপনি অনেক রেসপন্স পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।